আমি তোমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে ক এবং খ নম্বর কিছু প্রশ্নের কথা বলবো। যে প্রশ্নগুলো আমরা যদি পড়তে পারি তাহলে কি আমরা পরীক্ষার সময় খুবই ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে 1 নম্বরে দেওয়া আছে আণবিক পর্যায়ের গবেষণা প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এখানে রয়েছে আণবিক পর্যায়ের গবেষণা। ঠিক আছে, আণবিক মানে আণবিক মানে কি, আণবিক অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অতি ছোট থেকে ছোট, অতি নিম্ন। ঠিক আছে, এগুলো কি বোঝায়? সরাসরি আমাদের ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি কাকে বলে আমরা সরাসরি এখানে ন্যানো টেকনোলজি সম্পর্কে লিখলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ন্যানো টেকনোলজি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলের অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুপরিণতভাবে কাজে লাগানোর বিজ্ঞান। ঠিক আছে, এটা হচ্ছে কি ন্যানো টেকনোলজি। এটা আমি ন্যানো টেকনোলজি কিন্তু এটা জেনে গেলাম। তাহলে আমরা পরবর্তী দেখি ন্যানো প্রযুক্তির মাধ্যমে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তুকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর থেকে আর ক্ষুদ্র কোনো কিছু সম্ভব নয়। ঠিক আছে, এটি অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যেমন 1 টেরাবাইট কোন একটা ডিভাইস কিনেছে, তাই কি ডিভাইসটা কি টেরাবাইট, মানে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। ঠিক আছে, ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞান, ইলেকট্রনিক ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে কি আমরা যদি এইটুকুনি লিখি, আমাদের কিন্তু দেখো প্রথমে কিন্তু আমরা একটা জ্ঞানমূলক বের করেছি আণবিক পর্যায়ের গবেষণা। তাহলে আণবিক পর্যায়ের গবেষণা প্রযুক্তি হলো কি ন্যানো টেকনোলজি। যে আমরা প্রথমে এই লাইনটা লিখবো, এই লাইনটা লেখার পরে তারপরে আমরা কি লিখবো, এর এই ব্যাখ্যাটুকু লিখবো। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, করে দিচ্ছি, রং চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 1, এখানে এটা লিখলে 1 দেবে স্যারে, আর এইখান থেকে এই পুরোটা লিখলে ওই ন্যানো টেকনোলজি সম্পর্কে ব্যাখ্যা লিখলে কি হবে স্যার, আর যে মানটুকু সে মার্কটুকু দিয়ে দেবে, সেটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে 1 এখানে 1 2। ঠিক আছে, আমরা এভাবে লেখার চেষ্টা করবো। খ নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের বুঝিয়ে লেখো। বর্তমান তথ্য প্রযুক্তি উভয়ের উন্নয়নের ফলে মানুষের এই চাহিদা পূরণ হয়েছে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, সার্বিকভাবে ব্যাপক ব্যবহার ও উন্নয়নের ফলে প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণ করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে তথ্য প্রযুক্তি সম্পর্কে জেনে নিলাম, আর শুধু প্রযুক্তির ব্যাখ্যা দেখো এখানে রয়েছে, কারণ এই দুই প্রযুক্তির মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক, একটি আর একটি পরিপূরক। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে আমরা আলোচনা করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরবর্তী দেখি একটা রয়েছে নিম্ন তাপমাত্রা চিকিৎসা। নিম্ন তাপমাত্রা এক কথা আমরা আইসিডি ভাষায় যদি কোথাও চিকিৎসা শব্দটি পাই, তাহলে সরাসরি আমরা কি লিখবো, ন্যানো টেকনোলজি। এই কি ক্রায়োসার্জারি, কি লিখবো, ক্রায়োসার্জারি। তাহলে আমরা যদি নিম্ন কোনো তাপমাত্রা বুঝাই, অতি সহজে আমরা লিখবো কি ক্রায়োসার্জারি। তাহলে ক্রায়োসার্জারি সম্পর্কে আলোচনা করলে কিন্তু আমাদের এটা সমাধান হয়েছে। দেখো আমি লিখছি এখানে কি নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি, কি লিখছি ক্রায়োসার্জারি। তারপর দেখো ব্যাখ্যা লিখবো, ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা কি অতি নিম্ন তাপমাত্রায় কোষগুলোকে কি করে ধ্বংস করে ফেলে। এখানে দেখো লেখা আছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রায় প্রয়োগে ত্বকের রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে। তার ক্রায়োসার্জারিতে অস্বাভাবিক টিস্যু ধ্বংস করতে তরল নাইট্রোজেন ব্যবহার হয়। তরল নাইট্রোজেন এটার কিন্তু টিকে আসতে পারে। বাহ্যিক ত্বকের চামড়ার চিকিৎসা ব্যবহার করা হয় সাধারণত -160 ডিগ্রি, এটা কিন্তু টিকে আসতে পারে। ঠিক আছে, টিউমার, এই যে টিউমার কোন কোন চিকিৎসা ক্ষেত্রে, টিউমার ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে এগুলো চিকিৎসা হয়ে থাকে। ঠিক আছে, এই চিকিৎসাগুলি কিভাবে দেওয়া হয়, রক্তপাতহীন, কাটাছেঁড়াহীন, ব্যথাহীন। ঠিক আছে, এই সবগুলো কি চিকিৎসা পদ্ধতি। তাহলে এইসব পদ্ধতিগুলোকে আমরা অতি সহজে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ঠিক আছে, মানে চিকিৎসা নিতে পারবো এভাবে, যাতে তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন এগুলো আমরা কি ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখলাম নিম্ন তাপমাত্রা সার্জারি, কিন্তু তারপরে ব্যাখ্যা লিখলাম কি এই যে এটুকুনি কি সব পুরোটাই ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো। শীতলীকরণ চিকিৎসা পদ্ধতি। শীতলীকরণ মানে একই কথা, ক্রায়োসার্জারি। আমরা কিন্তু ক্রায়োসার্জারি প্রথমে জ্ঞান বের করে নিয়েছি ক্রায়োসার্জারি, আর পরে আমরা ওই প্রশ্নটুকু কি আজ আলোচনা করি, তাহলে আমাদের কিন্তু ওই প্রশ্নটুকু সমাধান হয়ে যাবে। ঠিক আছে, একই লেখা কিন্তু পরেরটায় আমরা এই যে একটু আগে পড়লাম, এটা কিন্তু একই লেখা। তাহলে আমি পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের, এটা দেখি। বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ। তাহলে আমরা কিন্তু জানি বিশেষ প্রশিক্ষণ মানে কি ভার্চুয়ালিটি। দেখো আমি আগে জ্ঞান বের করে নিয়েছি, এটা কি ভার্চুয়ালিটি। এটা ভার্চুয়ালিটি কাকে বলে, ভার্চুয়ালিটি সম্পর্কে লিখবো, আমাদের কিন্তু এই প্রশ্নটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। এটা হচ্ছে কিসের মাধ্যমে, ভার্চুয়ালিটি। তাহলে ভার্চুয়ালিটি কাকে বলে, ত্রিমাত্রিক দৃশ্য প্রদান করে, বাস্তবের নয় কাল্পনিক দৃশ্য প্রদান করে। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে কৃত্রিম পরিবেশের যেমন কি পোশাক, গ্লাভস, হাতের নাকি গ্লাভস, তারপরে কি
পায়ে মোজা, হেলমেট, চশমা, এই সবগুলো কি সব ভার্চুয়াল রিয়েলিটির একটা অংশ। ঠিক আছে, তারপর আমরা দেখি পরবর্তী প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে, বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা যায়, এরাও কিন্তু ভার্চুয়ালিটি, এরাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়ালিটি সম্পর্কে আমরা যদি এখানে আলোচনা করি তাহলে কি হবে, আমাদের সহজে এরা সমাধান হয়ে যাবে। তো ভার্চুয়ালিটি কাকে বললে আমি তো একটু করে বললাম, তাহলে সেটা হুবহু যদি আমরা এখানে কপি করে লিখি, অনেকে যাদের বুঝতে না পারে ভিডিও পজ করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি আছে আমাদের, ব্যক্তিকে শনাক্তকরণ প্রযুক্তি। ব্যক্তিকে শনাক্তকরণ প্রযুক্তি কিন্তু খুবই সোজা, আমরা জানি, তাই না? সেটা কি আমাদের বায়োমেট্রিক্সের মাধ্যমে, ব্যক্তিকে বায়োমেট্রিক্সের মাধ্যমে কি করা হয়, ব্যক্তিকে শনাক্তকরণ করা যায়, সেটা অতি সহজেই। তাহলে আমরা দেখি এখানে লিখেছি ব্যক্তি শনাক্তকরণের জন্য কি দরকার, বায়োমেট্রিক্স পদ্ধতি দরকার। তাহলে বায়োমেট্রিক পদ্ধতি আগে আমরা লিখে নিলাম। বায়োমেট্রিক্স হলো এক ধরনের কৌশল ও বিজ্ঞান প্রযুক্তি যা কি মানুষের শরীরের কাঠামো, আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ সম্পর্কে কি করে, শনাক্তকরণ করে। ঠিক আছে, এটা একটা সিস্টেম, বায়োলজিক্যাল ডেটার মাধ্যমে তা কি করা হয়, মুখমণ্ডল, আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান, আইরিস, স্বাক্ষর, কণ্ঠস্বর, এই সবগুলোই কি ব্যক্তির বায়োমেট্রিক নেওয়া হয়। এইসব প্রযুক্তির মাধ্যমে কি করা হয়, ব্যক্তির শনাক্তকরণ যায়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো। বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। সবাই জানে বিশ্বগ্রামের মূল ভিত্তি কানেক্টিভিটি, কারণ আমার ফোনে যদি কোনো নেট না থাকে তাহলে কি আমি সেটা চালাতে পারবো না বা ইউজ করতে পারবো না, আমি কোনো সার্ভারে ঢুকতে পারবো না, আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি। ঠিক আছে, আমরা দেখি এরকম আমি জ্ঞান বের করে নিয়েছি এখান থেকে, বিশ্বগ্রামের মূল ভিত্তিক ইন্টারনেট কানেক্টিভিটি। আমাদের এই নিয়ম অনুযায়ী লিখে যাবে, কিন্তু আমাদের সার কি দুই দিতে বাধ্য হয়ে কিন্তু কাটবে না। ঠিক আছে, তো ইন্টারনেট কানেক্টিভিটি সংযোগ বোঝানো হয়েছে অনেক নেটওয়ার্কের মাধ্যমে সমষ্টিকে গঠন করে তা বিশ্বের প্রতিটি গ্রাম এবং শহরে সংযুক্ত করা যায়, তাই বলা হয় বিশ্বগ্রাম ইন্টারনেট কি, ইন্টারনেট কানেক্টিভিটি। ঠিক আছে, তাহলে আমরা সম্পর্কে আলোচনা করলাম। আমরা পরবর্তী 9 নম্বরটা দেখবো। 9 নম্বরটা কি আছে, ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার করে। ঝুঁকিপূর্ণ কাজে সক্রিয় যন্ত্র, এটা কি রোবট। ঠিক আছে, রোবট সম্পর্কে আলোচনা করলে কিন্তু আমাদের এই প্রশ্নটা শেষ। ঠিক আছে, রোবট সম্পর্কে আলোচনা কিভাবে করব, রোবট কি একটি ইলেকট্রনিক যান্ত্রিক, ঠিক আছে, যন্ত্র, ইলেকট্রনিক যন্ত্র। ঠিক আছে, ইলেকট্রনিক্যাল যন্ত্র যা কম্পিউটার প্রোগ্রাম ও ইলেকট্রনিক ডিভাইস সার্কিট দিয়ে এক ধরনের সক্রিয় যন্ত্র কি কাজ করে। ঠিক আছে, মানুষের মতো কাজ করে, যাকে মানুষের চিন্তা ভাবনাকে নিয়ে কি করা হয়, চলন দেওয়া হয়। তার মানে মানুষ যে কমান্ড দিবে সেই কমান্ড কি সে মেনে কাজ করবে, এটা হচ্ছে কি রোবট। ঠিক আছে, তার কি প্লেজারিজম। প্লেজারিজম কি, প্লেজারিজম হলো অন্যের লেখা বা গবেষণা হুবহু কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া, সেটা হচ্ছে কি প্লেজারিজম। ঠিক আছে, প্লেজারিজম কি বললাম তাহলে, অন্যের লেখা হুবহু কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া, সেটা হচ্ছে কি প্লেজারিজম। প্লেজারিজম সম্পর্কে লিখতে পারো, যেমন কি আমি কোনো স্যারের বই লেখা, সেই বইটা আমি হুবহু কপি করলাম, করে সেটা আমি কি আমার নাম দিয়ে আমি সেটা পোস্ট করলাম, সেটা হচ্ছে এবার লেখা আমি বিক্রি করলাম, সেটা হচ্ছে কি সরাসরি প্লেজারিজম। ঠিক আছে, অন্যের লেখা সরাসরি নিজের নামে পোস্ট করা হচ্ছে প্লেজারিজম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাকিং পদ্ধতি প্লেজারিজম কি, এক কথা নয়। ঠিক আছে, হ্যাকিং হচ্ছে কি কোনো সাইট, কোনো ব্যক্তির সাইটে তার অনুমতি না নিয়ে আমি সরাসরি কি করলাম, চুরি করলাম, তাই তার কাছে কি কোনো তথ্যই থাকলো না, কোনো তথ্যই থাকলো না, সেটা হচ্ছে কি হ্যাকিং। আর প্লেজারিজম কি, আমি অন্যের লেখা তার কাছেও আছে, আবার হুবহু আমি সেটা কপি করে আমি নিজে চালাচ্ছি, সেটা হচ্ছে কি প্লেজারিজম। তাহলে এই হচ্ছে পার্থক্য, একটা হচ্ছে সরাসরি অন্যের সাইট আমি পুরো আমার আয়ত্তে আনছি, আর একটা কি আমার আয়ত্তে আনছি না, তার আয়ত্তে থাকছে কিছু, আর আমার আয়ত্তে আমি কি তারটা কপি করছি, সেটা হচ্ছে কি প্লেজারিজম। তাহলে এই প্লেজারিজম কি আর হ্যাকিং কি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এটা ভালো করে পড়ে নিতে হবে, পড়ে নিলে আমরা কি অতি সহজেই সমাধান করতে পারবো। আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো। স্বল্প দূরত্ব নেটওয়ার্ক। স্বল্প দূরত্ব নেটওয়ার্ক সবাই জানে যে ব্লুটুথ, স্বল্প দূরত্ব নেটওয়ার্ক হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সৃষ্টি করে। ঠিক আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তাহলে এটা কি প্যান। ঠিক আছে, ব্লুটুথ হলো স্বল্প দূরত্ব নেটওয়ার্ক, যা 10 থেকে 100 মিটার সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা আলোচনা করব। এটা যদি আমরা লিখে দিয়েছি পরীক্ষাতে, কিন্তু তারা কিন্তু অবশ্যই নাম্বার দেবে। টেলিমেডিসিন এক ধরনের সেবা। টেলিমেডিসিন সেবা, টেলিঅর্থ যোগাযোগ, মেডিসিন চিকিৎসা, যোগাযোগের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে, এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক আছে, এক দেশ থেকে অন্য দেশে সরাসরি কি চিকিৎসা নেওয়া যায়, সেটা হচ্ছে কি টেলিমেডিসিন। টেলিমেডিসিন সর্বপ্রথম কিন্তু আমাদের যশোরের সদরে চালু হয়। ঠিক আছে, এর জন্য বইয়ে ভালো করে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী প্রশ্ন কি আছে, টেলিমেডিসিন সম্পর্কে এখানে অনেক আলোচনা করা আছে, সেটা আমরা দেখে নেব। টেলিমেডিসিন কাকে বলে আমি জ্ঞান বের করে নিছি, তারপরে কিন্তু আমি সমাধানটা করছি। ঠিক আছে, যন্ত্র সক্রিয়ভাবে কাজ করে, এটা রোবট। যন্ত্র সক্রিয়ভাবে কাজ করে কিন্তু রোবট। দেখো আমি এখানে জ্ঞান বের করে নিয়েছি, প্রতিটা জায়গায় আমার কি থাকা লাগবে, একটা করে
জ্ঞানমূলক প্রশ্ন থাকা লাগবে। তারপরে রোবট কাকে বলে এই সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা লিখি তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় মানে ওই রোবট সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে আমাদের সাথে কি হলো, রোবটে আলোচনা হয়ে গেল। তারপর কি রয়েছে, প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তি শনাক্তকরণ, এটা বায়োমেট্রিক্স। প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তি শনাক্তকরণ মানে ব্যক্তিকে অদ্বিতীয় শনাক্তকরণ হচ্ছে কি বায়োমেট্রিক্স, ঠিক আছে। সরাসরি কি হবে বায়োমেট্রিক্স, ঠিক আছে। বায়োমেট্রিক্স কাকে বলে এই সম্পর্কে এখানে লেখা আছে, এগুলো যদি আমরা লিখতে পারি তাহলে কি সম্পর্কে প্রশ্নটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা দেখি, পরবর্তী প্রশ্নটা কি আছে, ব্যক্তিকে অদ্বিতীয় শনাক্তকরণ, তাহলে কি হবে, এটা ব্যক্তিকে অদ্বিতীয় শনাক্তকরণ হচ্ছে বায়োমেট্রিক্স। এটা কি লিখবো বায়োমেট্রিক্স, আমি জ্ঞান কিনে বের করে জ্ঞানটা কি হবে, আগে বায়োমেট্রিক্স বের করেছি, তারপরে সরাসরি এই যে বায়োমেট্রিক্স সম্পর্কে এখানে আলোচনা করেছি হয়ে গেছে। আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল স্ক্যান, সিগনেচার, এই সবগুলোই বায়োমেট্রিক্স, ঠিক আছে। রোবটের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাখ্যা করো। রোবটের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনাকে যখন কি মানুষের চিন্তা ভাবনা কম্পিউটার ভাষায় সমাধান করা হয় বা রূপান্তর করা হয় তখন কি কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। যেমন আমি যদি কমান্ড করি তাহলে সে কমান্ড মেনে চলবে, যদি কমান্ড না করতে কি মেনে চলবে না, তাহলে কি তার কোনো নিজস্ব কোনো জ্ঞান নেই, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা এখানে আলোচনা করি, তাহলে কি হবে সেটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এখানে প্রথমে দেখো রোবটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আছে, আমি জ্ঞানমূলক বই কিনেছিলাম, তাহলে জ্ঞানমূলক বই কিনে কি করেছি সেটা আমরা কাজ করছি, ঠিক আছে। এআই একটি প্রযুক্তি, এআই হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনাকে যখন কম্পিউটার ভাষায় রূপান্তর করা তখন কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। কারণ কি রোবট কিন্তু নিজে কোনো কিছু করতে পারে না, মানুষের বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু সে চলে। তাহলে আমি লিখলাম দেখো এখান থেকে কিন্তু আমি কিন্তু এখানে বের করে নিয়েছি, কি বের করে নিয়েছি, এখানে কিন্তু আমি একটা জ্ঞানমূলক করে নিয়েছি। তাহলে এই জ্ঞানমূলকটা কিন্তু আমাকে তোমার জানা লাগবে, এই জ্ঞানমূলকটা তোমার কিন্তু বের করা লাগবে, তারপরে তুমি পরে যা লিখবা তাই। রোবট সম্পর্কে এখানে আলোচনা করলে আমাদের কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধান হয়ে যাবে। আগে কিন্তু প্রতিটা প্রশ্ন আমাদের কি থাকা লাগবে, জ্ঞান, তারপরে আমরা কি অন্য কিছু দেখবো, আগে আমাদের জ্ঞানমূলক বের করে নিতে হবে, ঠিক আছে। কি বলেছে, তারপর আমরা পরে দেখি 18 নম্বর 19 নম্বরটা বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহৃত। তাহলে এই যে বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক যন্ত্র কি অতি ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে এখন, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র মানে কি ন্যানো টেকনোলজি। আমরা ন্যানো টেকনোলজি প্রথমে দেখো জ্ঞান বের করে নিয়েছি ন্যানো টেকনোলজি, তো ন্যানো টেকনোলজি সম্পর্কে আমরা যদি আলোচনা করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি নিম্ন, এসবগুলো। চিকিৎসা বিজ্ঞানে যেমন চিকিৎসা বিজ্ঞানে এখন অতি ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতি আসছে, ইলেকট্রনিক অতি ক্ষুদ্র যেমন টেরাবাইটের ডিভাইস, বিভিন্ন ডিভাইস আসছে, সেগুলো কি সব ন্যানো, ঠিক আছে। আমরা ন্যানো সম্পর্কে আলোচনা করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে সমাধান। আমরা পরবর্তী দেখি প্লেজারিজম একটি অনৈতিক কাজ, অবশ্যই অনৈতিক কাজ। কারণ কি অন্যের লেখা আমি চুরি করে আমি নিজের নামে প্রচার করছি, সেটা তো অনৈতিক কাজ হতেই পারে, তাই তো। হয়তো আমি ভিডিওটা পোস্ট করলাম, এই ভিডিওটা অনেকে কি করলো, সে নিজের ভয়েস চেঞ্জ করে দিয়ে সে নিজে অন্য আবার জায়গায় কি পোস্ট করলো, তো সেটা কি এই যে এইটা আমার জায়গায় থাকছে, সে আবার কি অন্য জায়গায় আবার লিখে প্রচার করছে, সেটা হচ্ছে কি প্লেজারিজম, মানে অন্যের লেখা হুবহু কপি করে নিজের নামে প্রচার করা, সেটা হচ্ছে কি প্লেজারিজম, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী দেখি আইসিটিতে নৈতিকতা বিষয়টির উপর আলোচনা করো। সবাই জানে মানে কি ভালো কাজ আর খারাপ কাজ আইসিটিতে আছে, ভালো কাজ সম্পর্কে আলোচনা করতে হবে, ঠিক আছে। সেটাই 120 এমবিপিএস বলতে কি বোঝায়, একক সময়ে এমবিপিএস হচ্ছে মেগাবিট পার সেকেন্ড, ঠিক আছে। এখানে একক সময়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। 120 মেগাবিট পার সেকেন্ড বলতে বোঝায় প্রতি সেকেন্ডে 120 মেগাবিট যেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হয়, ঠিক আছে। এটা যদি আমরা সহজে আলোচনা করতে তাহলে কি হচ্ছে আমাদের একটা সৃজনশীলের কি খ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল, ঠিক আছে। আমরা 23 নম্বর দেখি আইসিটি এর কল্যাণে যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক সংবাদ জানা যায়। আইসিটির কল্যাণে অবশ্যই জানা যায়, আইসিটির মাধ্যমে কি এখন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অতি সহজেই যে কোনো তথ্য পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি আইসিটির একটি অবদান, ঠিক আছে। তাহলে আমরা এখানে আইসিটি সম্পর্কে আলোচনা করলে কি আছে আমরা কিন্তু জেনে যাব। আমরা পরবর্তী প্রশ্ন দেখি, শেষ প্রশ্ন আমাদের রোবোটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কিভাবে সহজ করে। অবশ্যই অবশ্যই মানুষ কাজকে সহজ করে, যে কোনো দিক থেকে যে কোনো কাজে সেটা সহজ করে। এখন আগে জটিল কাজগুলোকে মানুষকে অনেক লোকের প্রয়োজনীয় কাজ করতে, এখন কি সহজে সেগুলো কি কয়েকদিনের ভিতরে সেই কাজগুলোকে সমাধান করতে পারে অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে, ঠিক আছে। যেমন এই রোবটের কারণে কিন্তু বেকারত্ব বেড়ে যাচ্ছে আরো বেশি, কারণ কি মানুষ যেখানে লাগতো 500 জন সেখানে কিন্তু 100 জনে করে দিচ্ছে, কারণ কি আর বাদ বাকি কাজগুলো কি রোবটের মাধ্যমে করানো হয়, ঠিক আছে।